এখন নামাজ কবুল হওয়ার জন্য আমার রাসূল বলছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ পড়ো সেভাবে আমি নবী মুহাম্মদকে নামাজ পড়তে দেখেছ যেভাবে। আমরা তো ফরজগুলো মানি না, অনেক জায়গায় ওয়াজিব জানি না, আবার আমাদের অনেকের নামাজ রাসূলুল্লাহর নামাজের সাথে মিলেও না। রুকু দিয়া সোজা হয়ে দাঁড়ায় না, দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসে না, টুকটুক করে মাইরা দেয়, এমন নামাজি নাই। অথচ তাদিল আরকান ওয়াজিব, যদি কোনো ব্যক্তি রুকু থেকে সোজা হয়ে না দাঁড়ায়, দুই সেজদার মাঝখানে সোজা হয়ে না বসে, তাকে সাহু সেজদা দিতে হবে ওয়াজিব তরক করার কারণে। আর সাহু সেজদা না দিলে নামাজ বাদ। নবীজির নামাজের সাথে আমাদের নামাজের মিল নাই অনেক জায়গাতেই। ইমাম যখন ভুল করে, পিছন দিয়া মুক্তাদিরা তাকে সংশোধন করে, আমরা যেটাকে বাংলাদেশে বলি লোকমা দে, বলি না? আমার রাসূল শিখিয়েছেন লোকমা যখন দেবে তখন তোমরা পুরুষেরা সুবহানাল্লাহ পড়বে, মহিলারা হাতের উপরে হাত আওয়াজ করবে যদি মহিলা মুসল্লি থাকে। আমাদের বাংলাদেশের মসজিদগুলাতে ইমাম সাহেবকে লোকমা দিতে আমরা কি সুবহানাল্লাহ পড়ি না আল্লাহু আকবার পড়ি? তো রাসূল শিখাইলো কি আর আমরা চালাইলাম কি? আমি জানি না কে বা কারা আল্লাহু আকবার সরাই দিয়া সুবহানাল্লাহ সরাই দিয়া আল্লাহু আকবার ঢুকাইছে, আমি জানি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজন সাহাবীকে আযান শিখাইছে, একজন হযরত বেলাল আর একজন আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, দুইজন রাসূলের মুয়াজ্জিন। দুইজনকে আযান শিখাইছে, শুরু হবে আল্লাহু আকবার। কিন্তু বাংলাদেশের কিছু কিছু মসজিদে আযানের শুরুতে দুরূদ শরীফ শুরু করে, শুনছেন আপনারা? সিটাঙ্গেল অ্যাভেলেবেল শুনবেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার বন্ধু রাসূল শিখাইলো কেমনে আর তুমি মানতেছো কেমনে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজে দাঁড়াতেন তখন তিনি নামাজ শুরু করতেন তাকবীর দিয়ে। قال رسول الله صلى الله عليه وسلم افتتاحه التكبير واختتامه التسليم, নামাজ শুরু হবে আল্লাহু আকবার বলে, নামাজ শেষ হবে সালাম ফিরিয়ে। কিন্তু আমরা নামাজে দাঁড়ায়া মুসাল্লাত দোয়া পড়ি, যেটা ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা। অধিকাংশ মুসল্লি আল্লাহু আকবার বলার আগে মুসাল্লাত দোয়া পড়ে, ইমাম তাকবীরে উলা দিয়া নামাজ শুরু করে দিয়েছে। আপনি মসজিদে ঢুকেছেন, এখন তাকবীরে উলা আপনি পেতেন, কিন্তু শুধু নাওয়াইতুয়ানের কারণে উনার 3-4 আয়াত শেষ। আবার নাওয়াইতুয়ান আপনার ইন্নী ওয়াজ্জাহাতু কইয়া আবার নাওয়াইতুয়ান উসাল্লিয়া লিল্লাহি তাআলা, এই দোয়ার জন্য মক্তবে কত মাইর খাওয়া লাগছে। অথচ আমার রাসূল নাওয়াইতুয়ান কোনোদিন পড়েন নাই, ইন্নী ওয়াজ্জাহাতু পড়েছেন। হাদিসে পাওয়া যায়, সহিহ মুসলিমে এসেছে, হযরত আলী থেকে বর্ণিত হাদিস, আমার রাসূল ইন্নী ওয়াজ্জাহাতু পড়েছেন তাকবীর দেওয়ার পরে। আমাদের দেশে আমরা আত্তাহিয়াতুতে যখন বসি, আত্তাহিয়াতুর মাঝে বসে সকলে আমাদের দুই হাতের আঙ্গুলকে এরকম প্লাট করে রাখি, এরকম রাখি না? আত্তাহিয়াতু পড়তে পড়তে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এক আঙ্গুল তুলি, আবার পরে নামাই। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আত্তাহিয়াতুতে বসেই তিনি ডান হাতের বৃদ্ধাঙ্গুলিকে মধ্যমার সাথে লাগাইয়া এরকম গোল বানাতেন। সহিহ মুসলিম অনেকগুলো হাদিস আমি আনছি, সহিহ মুসলিম সহ অনেক কিতাব, আবু দাউদে আছে, সহিহ মুসলিমে আছে, তিরমিজিতে আছে, বিভিন্ন হাদিসের কিতাবে আমার রাসূল এভাবে হাত বৃদ্ধাঙ্গুলির সাথে মধ্যমা একসাথ করতেন। তারপরে বাকি যে 2 আঙ্গুল আছে ছোট ছোট, এগুলাকে ওই মধ্যমার সাথে এইভাবে গোল বানাতেন, আর এই আঙ্গুলটা তিনি তুলে রাখতেন, এক হাদিসে পাওয়া যায়। আর এক হাদিসে পাওয়া যায় তিনি মাঝে মাঝে একটু হালকা নাড়াতেন। তুলে রাখা এক হাদিস, হালকা নাড়ানো আর এক হাদিস। কিন্তু আমরা এইভাবে তুলেও রাখি না, হালকা নাড়াইও না, আমরা সমান করে রাখি। তো রাসূল তো সমান রাখতেন না,
আপনি রাসূলকে ফলো না করার অনুমতি পেলেন কই?